বর্ষা চৌধুরী বাংলাদেশের একজন সঙ্গীতশিল্পী, অভিনেত্রী, উদ্যোক্তা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ২০০৯ সালে মিক্সড অ্যালবাম স্বপ্নযাত্রা দিয়ে সঙ্গীত জগতে তার অভিষেক ঘটে। এরপর তিনি একাধিক মিক্সড অ্যালবামে কাজ করেছেন। ২০১৮ সালে জাতির পিতাকে নিয়ে মহান নেতা শিরোনামের গানে তাকে দেখা যায়। সঙ্গীতের পাশাপাশি বর্ষা একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। কোভিড-১৯ মহামারীর সময়ে তিনি মেকআপ লাইভের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় হন, যা তাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি দেশের বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনাল কার্যক্রমে যুক্ত আছেন। ২০২৩ সালে বর্ষা দীর্ঘ বিরতির পর সঙ্গীত জগতে ফিরে আসেন। তিনি শাহরিয়ার রাফাতের সাথে মন বলে তুমি আসবে শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দেন। গানটির কথা লিখেছেন অনুরূপ আইস, সুর ও সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ব্যক্তিগত জীবনে বর্ষা চৌধুরী বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন। ২০২৪ সালের মে মাসে তিনি চিত্রনায়ক রাসেল মিয়াকে বিয়ে করেন। তবে পরবর্তীতে তাদের মধ্যে মতবিরোধের খবর প্রকাশিত হয়। সাম্প্রতিক সমাজে বিনোদন সাংবাদিক আকাশ নিবিড়ের সাথে তার বিবাহের খবরটি ব্যাপকভাবে প্রকাশ্যে আসে। বিনোদন সাংবাদিক আকাশ নবীর বর্ষা চৌধুরী ষষ্ঠ স্বামী হিসেবে নিজেকে দাবি করে আসছেন এবং এই দাবির পরিপ্রেক্ষিতে আকাশ নিবিড় অনেকগুলো প্রমাণ মিডিয়ার সামনে উপস্থাপন করেছেন। কিন্তু বর্ষা চৌধুরী বরাবর সেই দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সাংবাদিক আকাশ নিবিড়ের ফেসবুক থেকে জানা যায়, চিত্রনায়ক রাসেল মিয়ার সাথে বৈবাহিক জীবনে ঝামেলা শুরু হবার পর থেকে আকাশ নিবিড় তাকে তার মগবাজারের বাসায় আশ্রয় দেয়। সেই সাথে রাসেল মিয়ার সাথে বিবাহ বিচ্ছেদের পর কোর্টের মাধ্যমে আকাশ নিবিড় এবং বর্ষা চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়। অপরদিকে চিত্রনায়ক ডি.এ. তাইজেবকে নিয়ে এক অপ্রীতিকর ফোন কল ফাঁস হয়, যেখানে বর্ষা চৌধুরী ডি.এ. সাহেবকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেন এবং তার চারিত্রিক ত্রুটি তুলে ধরেন। সেই অডিও বার্তাটি ফেসবুকে ব্যাপক আকারে ভাইরাল হয়। কিন্তু পরক্ষণেই বর্ষা চৌধুরী দাবি করেন এই অডিও বার্তাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি। এর একদিন পর বর্ষা চৌধুরী তার ফেসবুক পেজে লাইভে এসে আত্মহত্যার নাটক করেন। এই ঘটনার পর অনেক ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বর্ষা চৌধুরীর সকল অপকর্ম ফাঁস করে দেয়। বিভিন্ন লোকজনদের কাছ থেকে টাকা নেয়া এবং গোপনে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। পরিশেষে বলা যায়, বর্ষা চৌধুরীর মতো চরিত্রহীন অর্থলোভী মেয়েরা তাদের নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে ব্যবহার করে। বর্ষা চৌধুরী এইসব অপকর্ম করার জন্য সমাজের বিত্তশালী এবং ক্ষমতাধর লোকদের ব্যবহার করেন। তাদের সর্বস্বান্ত করে বর্ষা চৌধুরী নিজের ফায়দা লুটে। বর্ষা চৌধুরীর ব্যবসায়ী হচ্ছে কয়েকদিন পর বিয়ের নাটক করা। বিয়ে করে জামাইয়ের সর্বস্ব লোটে তাকে ডিভোর্স দেওয়াই বর্ষার চৌধুরীর একমাত্র ব্যবসা। আসুন আমরা এই শ্রেণীর লোকদের থেকে দূরত্ব বজায় রাখি।